বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো ইন্ডিয়ান বাবুর্চি স্টাইলে কারি পাতা দিয়ে ফার্মের মুরগি দিয়ে ভুনা খিচুড়ি। চলুন দেখে নেওয়া যাক তাই এই খিচুড়িতে কি কি উপকরণ লাগতেছে। আজকের খিচুড়িতে আমার কি কি লাগতেছে দেখি। এখানে আমি 1 কেজির কম চাল নিয়ে নিয়েছি। এখানে আমি আলু আর ফার্মের মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আস্ত রসুন এবং পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আমি বুটের ডাল, মাসকালের ডাল, মুগের ডাল শুকনো রোস্ট করে ভেজে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ নিয়েছি, সাদা তেলটা নিয়েছি। এখানে নিয়েছি ধনে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মেথির গুঁড়া এবং সরিষার গুঁড়া, শুকনা লাল মরিচের গুঁড়া। এখানে আমি আদা বাটা নিয়েছি এবং আমি নিয়েছি গরম মশলা, ভাজা জিরার গুঁড়া। আমি যেহেতু আস্তা রসুন দিচ্ছি সেই জন্য আমি রসুন বাটাটা দেব না। এখন এখানে আমি ফ্রাই প্যানটা যে আমাদের সসপ্যানটা সেটা বসিয়ে দিয়েছি অলরেডি। আমি তেলটা, সাদা তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। খুব সুন্দর করে নেড়ে এটাকে নরম করে নেব একটু। পরের স্টেপে আমি ঘি এবং কাঁচামরিচটা দিয়ে দেব। আমি পেঁয়াজের ভিতর লবণটা দিয়ে দেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খুব সুন্দর করে এখন আবার নেড়ে নেব। আমি কিছু আমার গাছের তেজপাতা এনে রেখেছি, সেটাও ধুয়ে দিয়ে দেব। পেঁয়াজটা একদমই নরম হয়ে গেছে। এখন আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি গরম মশলা, ভাজা জিরার গুঁড়াটা আজকে আমি লাস্টে দেবো না, আগেই দিয়ে দেবো। দুটোটার ভিতরে গরম মশলার সাথে একসাথে করেছি, আপনাদেরকে দেখাতে পারিনি। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখন সুন্দর করে কষিয়ে নেব একটু, তারপর আমি একটু পানি অ্যাড করব। আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। এখন আবার সুন্দর করে আমি কষিয়ে নেব। আমি এই সাইডে খিচুড়ির জন্য গরম পানি করে রেখেছি। আজকে খিচুড়িটা করব আমি বাবুর্চিদের স্টাইলে। কষিয়ে নেব না মাংসটা এবং চালটা। যে মাংস দেওয়ার পর যে পানিটা দেব, ঝোলটা, সেই ঝোলের ভিতরেই আমি চালটা ছেড়ে দেব। বাবুর্চিরা কিন্তু আপনারা এরকমভাবেই খিচুড়িটা করে, তো আমি ঠিক সেমভাবে খিচুড়িটা বানাবো। দিয়ে দিচ্ছি আমি মুরগি আর আলুটা। এখন একটু সুন্দর করে নেড়ে নেব আমি এটাকে। হয়ে গেছে কষানো। এখন আমি দিয়ে দেব পানিটা। দিয়ে দিচ্ছি পানিটা। আমি পানি দিয়ে দিয়েছি, যেহেতু গরম পানি দিয়ে দিয়েছি, বলকটা চলে আসছে। আরেকটু সময় আমি ঢাকনা দিয়ে রেখে তারপরে আমি চালটা দিয়ে দেব। তো প্রায় 5-6 মিনিট রেখে দিয়েছিলাম লো হিটে, যার জন্য ঝোলটাও টানে নাই। এখন আমি চালটা দিয়ে দেব। আমি কোনো কষাবো না। আমি দিয়ে দেব ডালগুলো। এখন এটা খুব সুন্দর করে আমি নেড়ে নেব। আমি খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দেব। আমি পানিটা দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে আবার একটু নেড়ে নেব। পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেব। খুব তাড়াতাড়ি বলক আসবে। আমি এভাবে 15 মিনিট রাখবো। আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। দেখতে পাচ্ছেন চালটা এখন সিদ্ধ হয় নাই। এটা আমি ঢেকে, যদি এভাবে করে ঢেকে রেখে দিই আরও কিছু সময়, তাহলে হয়তো বা 15-20 মিনিট দমে রেখে দিলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমি খিচুড়িটা অনেকটাই মাশাআল্লাহ বাড়িয়ে করেছি। চাল দিয়েছি 1 কেজির একটু কম, মুরগিটা দিয়েছি 1 কেজির একটু বেশি। প্রচুর পরিমাণে ডাল দিয়েছি, এই জন্য ভালো একটা টেস্ট আসবে ইনশাল্লাহ। আর আমি একটু ডিফারেন্টভাবে করেছি, যেহেতু সরিষার গুঁড়া এবং মেথির গুঁড়া দিয়েছি। এটা আমার হয়ে আসার আগে আগে আমি তেজপাতা এবং কারি পাতা ব্যবহার করব। এটা পুরোটাই আমি একটু বাবুর্চি ইন্ডিয়ান স্টাইলে করেছি খিচুড়িটা। আপনারা কে কে কারি পাতা দিয়ে এরকম আমার মতো করে খিচুড়ি করে খান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, আপনারা অবশ্যই প্লিজ রিকোয়েস্ট যে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সেটা আমি হই, আরেকজন হোক, আমরা কিন্তু একই পরিবারের। আমাদের ফ্যামিলির যেরকম বাচ্চা, বাবা মা, সন্তান, শ্বশুর শাশুড়ি, কাউকে ফেলে দিতে পারবো না। সেরকমই এটাও আমাদের একটা পরিবার। আমরা কাউকে এখান থেকে আলাদা করে দেখতে পারবো না। সবাই এক। ভুল ভ্রান্তি নিয়েই মানুষের জীবন। তো আসুন না আমরা হিংসা দেমাগ ভুলে যে সবাইকে আমরা কমেন্ট করব সুন্দর সুন্দর, এবং লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করব। যে না, আমরা কমেন্ট করব, কমেন্ট তো সে দেখতে পাচ্ছে, লাইক তো আর দেখতে পাচ্ছে না, তো লাইকটা না দিলাম। একটা আঙ্গুলের ছোঁয়ায় আমাদের কোনো ক্ষতি হয় না। আগুন যেমন
একটা আগুন থেকে হাজার হাজার কোটি কোটি আগুন একটু একটু নিলেও যেমন শেষ হয় না, তেমন আমাদের আঙ্গুলের ছোঁয়ায় কখনোই আমাদের লাইক শেষ করতে পারবে না। তাহলে আসুন আমরা আজ থেকে বলি যে আমরা কখনো লাইক ছাড়া কাউকে ছেড়ে দেব না, আমরা সুন্দর সুন্দর কমেন্ট করব। আমাদের একটা কমেন্ট আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং তেজপাতা এবং কারি পাতা, এটা আমার ছাদ থেকে আনা। তো আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি, প্রচুর বৃষ্টি ছিল, আর আল্লাহর রহমতের বৃষ্টি দেওয়ার জন্য আজকে আমি খিচুড়িটা বানিয়েছি। তো আমার কাছে খুব কারি পাতাটা খুবই পছন্দের একটা খাবার। কারি পাতাটা খুবই স্পেশাল একটা খাবার হয়, এটা যে কোনো খাবারে দিলে অন্যরকম একটা সেন্ট বের হয়ে যায়। দিলাম যে একটা লাইক আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, একটা কমেন্ট আমাদের শ্রম, মেধা এবং সময়ের উৎসাহিত করতে পারে। আর একটা আঙ্গুলের ছোঁয়ায় কখনোই লাইক কমে যাবে না। আমরা একটা আঙ্গুলের ছোঁয়া দিলে আমাদের লাইকটা চলে যাবে আমাদের নিকট কোনো বন্ধুর এবং পরিবারে। তো আসুন আমরা সব সময় নিজেদেরকে আমরা একে একে অপরকে আমরা সাহায্য করি, হেল্প করি, আমরা এগিয়ে নিয়ে যাই। এই মিস্টেকটা আমারও হতো যে অনেক সময় কমেন্ট করেছি, লাইকটা দিয়ে বের হয় নাই, বা লাইক দিয়ে দেখা যায় কমেন্টে চলে গেছি, লাইকটা দেওয়া হয় নাই, এরকম হতো। বাট এখন কয়েকদিন ধরে মনে হচ্ছে না, আমি লাইকটা দিয়ে তারপরে আমি কমেন্টে যাব, নাহলে ভুলে যাওয়া হয়, বের হয়ে চলে আসি। তো এটা ঠিক না। তো সেই ক্ষেত্রে হয় কি যে আমি এখন যদি ভুলেও যাই, সেই বন্ধুকে আমি খুঁজে আবার বের করি, যার জন্য অনেক সময় যায় যে 10 মিনিটও আমার লস হয়ে যায়, 10 মিনিটও চলে যায় আমার একটা কমেন্টের পিছনে বা একটা ওয়াচ টাইম দিতে যেয়ে। তো ওটা আমি বারবার আমার দেখা যায় প্লে করে দেখা হয় যে আমি ওকে লাইক দিছি কিনা, কমেন্ট করা ভালোভাবে হয়েছে কিনা। তো ইদানিং আমার মাথায় এই কাজটা করে, আমি জানি না কেন। তো আমি ওকে খুঁজে আবার হয়তো বা লাইক না দিলে লাইক দিয়ে দেই, কমেন্টটা করা হয়, এরকম হতো যে লাইকটা না দিয়ে বের হয়ে যেতাম। মিনিটের মতো দমে রেখেছি, এখন আমি দেখে নেব খিচুড়িটাকে। এবং আমি এখন কিছুটা ঘি দিয়ে দেব। আমি চামিচ দর্শক, হয়ে গেছে আমার ইন্ডিয়ান বাবুর্চি স্টাইলে কারি পাতা দিয়ে ভুনা খিচুড়ি রেসিপিটা। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশে মানুষকে ভালো রাখবেন, চলার পথে সাবধানে চলবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।